কারণ সিলেটে আলহামদুলিল্লাহ এখন আবহাওয়া অনুকূল আছে। মানে আমরা যখন ঢাকায় যাই সিলেটে ঢুকি, সিলেটে ঢুকলে আবহাওয়া শরীরে লাগলে টের পাওয়া যায় হ্যাঁ সিলেটে আছি। আর ঢাকায় গিয়ে, সিলেট থেকে ঢাকায় গিয়ে নামলেই মনে হয় কড়াইয়ের মধ্যে এসে বসে পড়েছি, যে আমাদেরই এখন মনে হয় ভুনা করবে একটু পরে। গতকাল 43 ডিগ্রি গিয়েছে তাপমাত্রা, 43 ডিগ্রি সেলসিয়াস, মানে শরীর কেমন যেন পুড়তে থাকে। সেখানে সিলেটে ঢুকলে তো মনে হয় যে প্রাকৃতিক এসির মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছে। তো এখন মনে করেন এই যে ইস্তেসকার নামাজ, যদিও ইস্তেসকা মূলত গরম কমানোর নামাজ না, ইস্তেসকা হলো যদি পানির সংকট দেখা দেয়, পুকুরও খালি, কূপও খালি, নদী নালাও শুকিয়ে যাচ্ছে, একেবারে ফসলের মাঠ মানে একেবারে ভেঙে চূর্ণ চৌচির হয়ে যাচ্ছে, কৃষক যদি এখন খেতখামারি না করে সবাই অভাবে পড়বে, ওই সময় মূলত ইস্তেসকার নামাজ পড়া লাগে। তারপর ইস্তেসকার নামাজের মূল কথা কি? মূল কথা কিন্তু এটাই, সবাই মিলে এক জায়গায় এসে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে। আচ্ছা, দোয়া তো ব্যক্তিগতভাবেও করা যায় নাকি যায় না? আমরা বলে দিলাম ভাই ঘরে ঘরে তোমরা না দোয়া করে নিও, তাহলে ইস্তেসকা তো ব্যক্তিগতভাবে করলেও চলতো, সবাই মিলে একসঙ্গে এসে করলে ফায়দা কেন হচ্ছে? ফায়দা হচ্ছে এটা তো ক্লিয়ার, দেখা যাচ্ছে কখন ঈদগাহ থেকে বাড়ি ফিরতে পারছে না, তার আগেই রহমতের বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা নুসরত করছেন সত্য, কিন্তু একসাথে এসে পড়ার ফজিলতটা কি হচ্ছে? ফজিলত এটাই যে জাতীয় পাপের কারণে জাতীয় অনাবৃষ্টি দেখা দিয়েছে, এখন জাতি একসঙ্গে এসে যখন কান্নাকাটি করছে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ চলে আসছে, আল্লাহ সবাইকে রহম করছেন। তাহলে জাতি বাঁচতে চাইলে উদ্যোগ নিতে হবে জাতীয়ভাবে, আর ব্যক্তি বাঁচতে চাইলে ব্যক্তির গুনাহ থেকে সেই ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে ব্যক্তিগতভাবে। তো সুতরাং যদি আপনারা এই জমিনে টিকে থাকতে চান, শান্তির সাথে, নিরাপত্তার সাথে, আযাব থেকে বাঁচতে চান, গজব থেকে বাঁচতে চান, আযাব গজব থেকে বাঁচার ইচ্ছা নাই তো সবারই আছে, যে যে দল করেন, মনে করেন একেবারে রাজনৈতিক দল, অরাজনৈতিক দল,